হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, আমি এই ডিজাইনটা বানিয়েছি। কেমন করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ডিজাইনটা শুরু করছি। প্রথমে তিনটে ঘর সোজা বুনে নিতে হবে। আর এক সুতোটা পেছন দিকে ঘুরিয়ে একটা ঘর উল্টো বুনে নিতে হবে। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে তিনটে ঘর সোজা বুনে নিচ্ছি। তিনটে ঘর সোজা বুনে নিলাম। এক সুতোটা পেছনের দিকে নিয়ে একটা ঘর উল্টো বুনে নেব। এই যে ফ্রন্টের সাইডে এরকম করে করতে হবে। প্রথমে একটা ঘর উল্টো বুনে নিলাম। এবার সুতোটাকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে তিনটে ঘর সোজা বুনে নিচ্ছি। এই তিনটে ঘর সোজা বুনলাম আর একটা ঘর পেছনের দিকে উল্টো বুনে নিলাম। প্রথম কাটাটা আমার এমন করে তুলে বানাতে হবে। এবার 2 নম্বর কাটা কাজ হচ্ছে কেমন করতে হবে। দেখো, যেভাবে যেমন ঘর আছে সেভাবে তেমন ঘরই বুনে নিতে হবে। প্রথমে সোজা আর তিনটে ঘর উল্টো। সোজা তিনটে ঘর উল্টো। একটা ঘর সোজা আর তিনটে ঘর দ্বিতীয় কাটার ক্ষেত্রে এভাবে যেভাবে যেমন ঘর ছিল সেইভাবেই সেই ঘর বুনে নিতে হবে। প্রথম রোয়ে যেভাবে ছিল দ্বিতীয় রোয়ের ক্ষেত্রেও ঠিক তেমনই বানিয়ে নিতে হবে। এই যে তিনটে ঘর উল্টো, একটা ঘর সোজা। এই যে এবার কাটাটা উল্টে নিয়ে না হলো, এটা 3 নম্বর লাইন হবে। 3 নম্বর লাইনের ক্ষেত্রেও ঠিক একই রকম। তিনটে সোজা একটা উল্টো, তিনটে সোজা হচ্ছে আর একটা উল্টো হচ্ছে। এভাবে পুরোটা লাইন এভাবেই বুনে নিতে হবে। বুনে নিয়ে আসতে তিনটে সোজা একটা উল্টো
বুনে নিচ্ছি। এইভাবে আমাকে 5 কাটা বুনে নিতে হবে। এভাবে 5টা রো বুনে নিতে হবে। তাহলে আমি দেখো ডিজাইনটা বানাতে হলে আমাকে আরো 3 কাটা বুনে নিতে হবে। তাহলে আরো 3টা রো বুনে নিয়ে আসছি, পরে ডিজাইনটা দেখাচ্ছি এই জায়গাটা কেমন করে বানালাম বা কেমন করে হলো আর কি। এই যে আমার 4 নম্বর রো শেষ হয়ে গেল। এবার আমি 5 নম্বর লাইনটা শুরু করছি। 5 নম্বর কাটা কি করে করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রথমে তিনটে ঘর সোজা বুনে নিতে হবে। 3টে ঘর সোজা বুনে নিচ্ছি, একটু ধ্যান সে দেখবে। 1 2 3 4, 1 2 3 4। 4 নম্বর রোয়ে এই শিরটা যে পড়েছে, এই শিরের মধ্যে থেকে 4 নম্বর যে কাটাটা ডিজাইনটা উঠেছে, 4 নম্বর রোতে গিয়ে ঘরটা তুলে নিতে হবে। ঘরটা তুলে নিয়ে একে বুনে নিতে হবে। নেক্সট তার আগের ঘরটা যেতে হবে। তার আগের ঘরটা হচ্ছে এটার থেকে এই ঘরটাকে বুনে নিতে হবে। বুনে নেওয়া হলো। তার আগের ঘরটা থেকে 3 নম্বর ঘরটা তুলে নেওয়া হলো। 4 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘর তুলে নেওয়া হলো। এবার 5 নম্বর লাস্টের ঘরটা বুনে নেব না। ওকে, এভাবে 1 2 3 4 5টা এই শীতের থেকে যে 5টা ঘর তুলেছি, সেই 5টা ঘর ভেতর দিয়ে কাটা ঢুকিয়ে বুনে নেব। এই যে বুনে নেওয়া হয়ে গেল। এরপরে বোনা হয়ে গেছে, একটা ঘর বুনে বের করে নিলাম। 5টা ঘর বুনে একটা ঘর বার করা হলো। এই যে এই ডিজাইন, এই জায়গাটা। তারপর যে যেমন ঘর ছিল, তারপর 3টে সোজা বুনে নিতে হবে। 3টে ঘর সোজা বুনে নিচ্ছি। এবার সুতোটা আমার দিকে সামনের দিকে ঘোরা আছে, এটাকে পেছন দিকে সুতোটাকে নিয়ে নিলাম। ঠিক একই লাইনে আবার কাটা ঢুকিয়ে ঘর বুনে বার করে নেব। ঘরটা একটু ঢেলে রাখতে হবে, পরের ঘরে কভার হবে না। হলো দ্বিতীয় ঘরটা বোনা হলো। খুব আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে বুনে নিতে হবে।
কাটার ভিতর দিয়ে ঢুকিয়ে একটা ঘর বের করে নেব। এবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে 3টে ঘর সোজা বলে নেব। এই 3টে ঘর সোজা বলে নিচ্ছি। এবার আবার সুতোটাকে পেছনের দিকে ঘুরিয়ে নিচ্ছি। দেখো খুব আস্তে আস্তে বানাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার সুতোটাকে পেছনের দিকে ঘুরে নিলাম এভাবে। ঘুরিয়ে নেওয়ার পরে সুতোটাকে পেছনের দিকে ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এই যে শীটটা পড়েছে 4 নম্বর শীটের 4 নম্বরের দিকে থেকে 4 নম্বর যে ঘরটা বোনা হয়েছে সেই ঘরের থেকে প্রথম ঘরটা তুলে নেব সিঁড়ির। তারপর 3 নম্বর ঘর থেকে একটা ঘর তুলে নেওয়া হলো। সুতো দিয়ে বুনে নিতে হবে, সুতো দিয়ে 3 নম্বর। এবারে হলো 2 নম্বর, ব্যাক কাউন্টিং করে বুনে নিতে হবে। লাস্টের কাঁটাটা বুনে নিতে হবে না, ওকে একসাথেই যে ঘরগুলো বুনে নেওয়া হলো সেগুলোকে একসাথে ঢুকিয়ে একটা ঘর বার করে নিতে হবে। এই যে একটা ঘর বার করে না হলো। এবারে সুতোটাকে সামনের দিকে ঘুরে নিয়ে এসে 3টে সোজা বুনে নিলাম। যে 3টে ঘর সোজা বুনে নিচ্ছি। দেখো ডিজাইনগুলো কেমন হচ্ছে। এরপরে সুতোটা পেছনের দিকে ঘুরে নিচ্ছি। নেওয়ার পরে এই যে 4 নম্বর রয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে সুতো কাটা ঢুকিয়ে সুতো দিয়ে ঘর বুনে নেব। একটা যে ঘর বুনে নেওয়া হলো। একটা ঘর বের করে নিলাম। সুতোটা টান লেগে ছোট হয়ে যায়, তোমরা হাত দিয়ে চেপে পরের ঘরটা বুনে নেবে, না হলে আর ঘর ছোট হবে না। ফাঁকা দিয়ে আরেকটা কাটা ঢুকে আরেকটা ঘর বের করে নিলাম। এই লাস্টের ঘরটা একসাথে সবকটা ঘরকে ঢুকিয়ে ঘরটা বুনে নেব। একসাথে 5টা ঘর বুনে একটা ঘর বের করে নিলাম। এই যে একটা ঘর বের করা হয়ে গেল। এখন সামনের দিকে 3টে ঘর সোজা বুনে নিচ্ছি। এটাই লাস্ট, দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইনটা।
থেকে নিচের দিকে যেতে হবে, লাস্টের দিকে গিয়ে শীটটার মাঝখান থেকে কাটা ঢুকিয়ে একটা ঘর বুনে বার করে নিতে হবে। যে একটা ঘর বুনে বার করে নেওয়া হলো, তারপরে 2 নম্বর আরেকটা ঘর বুনে বার করে নিচ্ছি। এই যে 3 নম্বর কাটা ঢুকিয়ে ঘর আরেকটা সুতো দিয়ে বুনে বার করে নেওয়া হলো, 3টে ঘর বোনা হলো। এবারে 4 নম্বর ঘর বুনে নিচ্ছি। এই 4 নম্বর ঘর বুনে বার করে নিলাম, আর লাস্টের ঘরটা তো বুনবো না। ওকে, এই 4টা ঘর যে বুনেছি তাদেরকে নিয়ে ওই ঘরটা একসাথে বুনে বার করে নিচ্ছি। এই যে একটা শির আছে, এই শিরের থেকে আবার তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি। এই দেখো, কাঁটাটা ঢুকিয়ে মাঝখানে কাঁটাটা ঢুকিয়ে সুতো দিয়ে পেঁচে একটা ঘর বার করে নিলাম। ঘর বার করে নেওয়ার পরে একটু চেপে ধরতে হবে, নইলে অন্য ঘর যখন তুলবো ও হচ্ছে সুতোটা ছোট হয়ে যায়। সুতোটা যাতে ছোট না হয় তার জন্য আরেকটা ঘর চেপে, এই ঘরটাকে চেপে বের করে নেব। হলো এই হলো 3 নম্বর ঘর বের করে নিলাম। চার নম্বর ঘর বের করে নিলাম, আর 5 নম্বর ঘরটা বুনবো না। একে এই ঘরগুলোর সাথে জয়েন্ট করে নিয়ে একসাথে বুনে নেব। তারপর সুতোটা সামনের দিকে ঘুরিয়ে সোজা বুনে নিলাম। এই যে আমার ডিজাইনটা হয়ে গেছে পুরোটা বোনা, দেখো। এরপরে 6 নম্বর লাইনে কি করব, লাইনে কিচ্ছু করতে হবে না, শুধু যে ঘর যেমন আছে তাকে ঠিক তেমনভাবেই বুনে নিতে হবে। হলো, এটা সামনে আছে, সোজা আছে এই ঘরটা, সোজা বুনে নিব। পেছনে ঘর উল্টো আছে, উল্টো বুনে নিব। সোজা ঘরে সোজা বুনে নিচ্ছি, উল্টো ঘরে উল্টো বুনে নিব। এই যে সোজা ঘরে সোজা বুনে নিচ্ছি। উল্টো ঘর আছে, উল্টো ঘরে বুনে নিতে হবে। সোজা ঘরে সোজা বুনে নিতে হবে। নিশ্চয়ই তোমরা ডিজাইনটা বানানোটা তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের এই ডিজাইন বানানোর পদ্ধতিটা বা ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করবে। তোমরা সোয়েটার, তারপর বাচ্চাদের যে ব্ল্যাঙ্কেট বানানো হয় উল দিয়ে, সেই ব্ল্যাঙ্কেট, কার্ডিগান সব জায়গায় এই ডিজাইনটা তোমরা দিতে পারো।
সোজা জায়গায় সোজা আর উল্টো জায়গায় উল্টো করলেই আমার এই ডিজাইন বানানোটা হয়ে যাবে। আমি আরও বাড়াবো। এই যে দেখো